বিয়ের পর থেকে দিনের পর দিন অসুস্থ শরীর নিয়ে সংসারের সবার জন্য শুধু করেই চলেছি, কিন্তু দিন শেষে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ শুক্রবার, ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায়, কিন্তু ওঠার পর থেকেই একটু অসুস্থ বোধ করছিলাম। গতকালকে তো ঘুরতে গিয়েছিলাম, তো যাই হোক, সেদিন আর কোনো সমস্যা হয়নি। তো পরদিন থেকেই শরীরটা অনেকটা খারাপ ছিল, তাই কাজ করতে আজ অনেকটাই লেট হয়ে গেছিলো বাসি কাজ সারতে সারতে। ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল 11টা থেকে, স্নান সেরে নিয়েছিলাম। আর গতকালকে যে কানের দুলটা খুলে রেখেছিলাম, বাড়ি এসে আর পরাই হয়নি। তো এখন একটা ছোট্ট টপ পরে নিলাম, নইলে কানটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আর ঘরের বউদের নাকে কানে গলায় যদি থাকে না, দেখতে সুন্দর লাগে, খালি থাকলে বড্ড বাজে লাগে, আমার কাছে তো তাই মনে হয়। তো তাই ছোট্ট একটা টপ হাতের কাছে ছিল, ব্ল্যাক কালারে, সেটা পরে নিলাম। আর তারপরে যেহেতু স্নান করে নিয়েছি, তাই ভাবলাম পুজোটাও দিয়ে নিই। পুজো দিয়ে আমার কমপ্লিট। চলো এবার রান্নাঘরে যেতে হবে, রান্না শুরু করতে হবে। অবশ্য সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো অসুস্থ শরীরের কেন বললাম, কারণ হচ্ছে আমার রিসেন্টলি একটু সাইনাসের প্রবলেম হয়ে গেছে। কি বলতো, আমার হাজব্যান্ডের সাইনাসের প্রবলেম আছে, তো সেখান থেকে আমারও মানে ওই লাইনেই চলে গেছি আর কি আমি। তো এখন ঠান্ডা লাগলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। হাজব্যান্ডের আবার এরকমটা হয় না, কিন্তু আমার মাথা যন্ত্রণার প্রবলেমটা ওই সাইনাসের প্রবলেম থেকেই চলে এসেছে। সেই কারণে একটু কিছু হলে, অতিরিক্ত টেনশন করলে, কান্নাকাটি করলে, রৌদ্র বেরোলে আমার মাথা যন্ত্রণাটা প্রায়ই হয়। তো বেলা 12টা বাজে, কে চা খায় বলো তো? আমার চা খাওয়ার কোনো টাইম টেবিল নেই, মাথাটা ভীষণ ঝিমঝিম করছিল। তাই বেলা 12টার সময় 1 কাপ চা খেয়েই তারপরে কিন্তু রান্নার কাজটা শুরু করেছি। আর ওদিকে তো দেখলেই যে মাছ নিয়ে এসছে, আজকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো। আমি খুব একটা পছন্দ করি না, খাই বটে, কিন্তু ঠিক ভক্তি করে খাই না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বসে বসে এখানে চাটা খাচ্ছিলাম। কেননা কেন জানি না, আমার মনে হয় চাটা একটু শান্তি করে যদি আমি না খেতে পারি, আমার মাথাটা পুরো বিগড়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বসে বসে এই চাটা শেষ করলাম। আর বড় 1 কাপ চা নিয়েছিলাম, আমি একটু চাটা বেশিই খাই আর কি, চিনি ছাড়া চা, হালকা। তো হয়ে গেছে চা খাওয়া। আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। মাঝে ছেলেটা এসেছিলো আমার কাছে, মাছ দেখে বলছিল মাম খাবে, তো ওর জন্য আবার মাছটা ঠান্ডা করে নিয়ে তাই ওর হাতে দিলাম, নইলে আবার তো হাতে চাকা রাখবো, তো বুঝতে পারবে না। চলো, বাবু এদিকে জানলার পরে বসে বসে খেলা করছিল। দেখো, ওই যে ক্যারাম বোর্ডের গুটি, গাড়ি, বন্দুক এসব নিয়ে খেলছিল জানলার পরে একা একা। তো যাই হোক, সারাক্ষণ ঘরের মধ্যে একা একাই থাকে, একা একাই খেলতে থাকে। আর ওর দিদি তো গেছে স্কুলে পরীক্ষা দিতে, মেয়েটার এখনও পরীক্ষা শেষ হয়নি। আর এদিকে দেখো, মাছ ভাজা আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে করব হচ্ছে এই সিলভার কাপ মাছেরই ঝোল করব আলু দিয়ে, ঘরে কোনো সবজি নেই, বৃষ্টিও হচ্ছিল, ওর বাবা বাজারেও যেতে পারেনি। আদা জিরে বাটা দিয়েই পাতলা ঝোল করব আর কি। শরীরটা আমাদের যতই খারাপ থাকুক না কেন, সংসারের কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করতেই হবে। বিশেষ করে সবারই কিন্তু রান্নাটা টাইমে করতে হবে আর কি। তো অন্য কাজগুলো শরীর খারাপের দিনে একটু কম করলেও ক্ষতি হয় না, কিন্তু রান্নাটা না করলে তো পেটটা মানবে না, তাই না বলো? আর এই যে আমরা আসার সময় আমলকি কিনে এনেছিলাম, 6টা আমলকি 10 টাকা নিয়েছিল, জানো? ছেলেটা বায়না করছিল নেওয়ার জন্য, তো ও খেয়েছিল বাড়িতে এসে একটা, জানো তো। তো আমি কিছুতেই টক খেতে পারি না এখন আর। আমার বাপের বাড়িতে একটা কুল গাছ ছিল, অবশ্য এখন নেই, আমার বিয়ের পরে কেটে দিয়েছে। গাছের কুলগুলো এত টক ছিল,
সেই সময় কেননা মানে কি সুন্দর টক খেতে এত ভালোবাসতাম, আর এখন ছেলে মেয়ে হওয়ার পর থেকে টক খাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি কিছুতেই এখন আর টক গালেই দিতে পারি না, দাঁত আর টোকে আসে। তো যাই হোক, আমলকি ওই একটু বিট লবণ দিয়ে খাচ্ছিলাম, তাও দেখছিল যে কেমন একটু চোখ মুখ কুড়া করছিলাম আর কি। তো এদিকে আবার অল্প কিছু বাসন হয়েছিল রান্না করতে করতে, সেগুলো হচ্ছে মেজে নিচ্ছি। কালকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম। আমার মনে হয় তার থেকেই আমার আজকে মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে। যাই হোক, মাথা যন্ত্রণাটা সারাদিন টিপটিপ টিপটিপ করে চলতেই লাগছিল, কিন্তু তার মধ্যে দিয়েও সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম সবটা। শুয়ে থাকলে তো আর হবে না, বলো, কে করবে? একা সংসারে করার কোনো লোকই নেই, নিজেকেই করতে হবে, তারপরে ছেলেটাকে তো খাওয়াতে হবে, দেখাশোনা করতে হবে। মাছের সাথে অনেকটা ডিম হয়েছিল আর কি মাছে, তো সেই ডিমটা দিয়ে কি রান্না করব, তাই ভাবলাম কিছু শাক তুলি, শাক দিয়ে ডিম দিয়ে রান্না করি। তাই সেই জন্য মানে ছাদে এসেছি শাক তুলতে। আর আজকে হচ্ছে ছেঁচি শাক, কলমি শাক, কুলেখাড়া সব একবারেই তুলেছিলাম অল্প অল্প। আর এদিকে দেখো, এই শাকের মাঝখানে একটা কিন্তু ফুল গাছ লাগিয়েছি। অবশ্য আমি জানি না এটা কি ফুল গাছ, তো তাতে অনেক কড়ি এসছে। তো অল্পই তুলেছি শাক, এক বেলার মতো কোনো রকম হবে। আর ডিমটা অনেকটা ছিল জানো। তো কালকে তো শনিবার, কালকে খাবো না, ওর জন্য এতগুলো মাছ আজকে মানে একবারে রান্না করতে হচ্ছে। একদিনের জন্য ফ্রিজটা চালাতে ইচ্ছা হলো না, যে ওই জন্য হচ্ছে সব মাছই রান্না করে ফেললাম। আর বাবুর জন্য তো ভাজা মাছ রাখলাম, ও ঝোলের থেকে ভাজা মাছটা বেশি খেতে পছন্দ করে, তার জন্য ওর জন্য সবসময় ভাজা মাছই তুলে রাখি। আর মাছের ঝোলটা আমার ফুটেও গিয়েছিল, মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, শাকটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। ডিমটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে, তারপরে শাক দিয়ে দিলাম। আমাদের এই রুমটায় কেউ থাকে না, তো ওই মাঝে মধ্যে হারমোনিয়ামটা থাকে, মেয়ে মাঝে মধ্যে আর কি গান করে। তো এই ঘরে তো আসাও হয় না, ওই জন্য এই ঘরটা আর পরিষ্কারও হয় না। তাই আজকে স্নান করার আগে এই ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছিলাম। আর হচ্ছে এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। এই রুমটা তোমাদের সাথে মানে শেয়ারই করা হয় না, কারণ কি বলতো, ওই কোনো রকম একটু ঝাঁট দিয়ে চলে যায়, আর মানে এই ঘরে আর ঢোকাই হয় না আর কি। তো বিছানাটা আমার পুরো মানে রেডি হয়ে গেছে, রান্নাবান্নাও আমার কমপ্লিট, শাক আর কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। এবার হচ্ছে ওদেরকে খেতে দেব। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এইটুকু। কেমন লাগলো তোমাদের জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? তো চলো, টাটা, বাই।